অনেক বেশি ভালো লাগে যখন ফ্যামিলির সবাই মিলে একসাথে ঘুরতে বের হই। জীবনে আর মানুষ কতদিন বাঁচে, তাই না? তাই যতদিন আছি এভাবেই ঘুরে ফিরে হাসি আনন্দতে কাটিয়ে দিতে চাই। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? অনেক বেশি ঘোরাঘুরি হয়ে যাচ্ছে, তাই না? কি করব, ঈদের দিনই পরই চলে আসলো আবার পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ মানেই তো হচ্ছে লাল সাদা ড্রেস এবং বাইরে ঘোরাঘুরি। তাই বাড়ির কাছে চলে আসলাম সুন্দর একটি জায়গায় ঘুরে বেড়াতে। এই জায়গাটিতে অনেক দূর দূর থেকে মানুষ আসে ঘোরার জন্য। অনেক বড় স্পেস নিয়ে মূলত এই জায়গাটি করা হয়েছে। জায়গাটির নাম হচ্ছে বসন্ত বিলাস। মাত্র ঢাকা থেকে না, অনেক অনেক দূর দূর এরিয়া থেকে এখানে ঘুরতে আসে মানুষ। জায়গাটা এত সুন্দর, মনোমুগ্ধকর, চারদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে তারা একটি লেকের মতো করেছে এবং চাইলে এই লেকে বোটিংও করা যায় এবং ফিশিং এরও ব্যবস্থা রয়েছে। আমরা লেকের সাইডটা চারদিকে ঘুরে এখন উপরের দিকে চলে যাচ্ছি। এরিয়াটা এত বড় যে বিকেল বেলা আসলে সব ঘুরে শেষ করতে পারবেন। এখানে স্পেশাল ভাবে এই হর্স রাইডিংটা দেখলাম, যেটা আমি সচরাচর সব জায়গায় দেখি। আমার মেয়ে তো ঘোড়া দেখে বায়না শুরু, সে ঘোড়ায় উঠবে, তাই তার বাবা তাকে নিয়ে ঘোড়ায় উঠে পড়েছে। রাজকীয় মানুষেরা রাজকীয় জিনিসে উঠেছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। বাচ্চাদের জন্য এখানে অনেক ফানি জিনিস রাখা হয়েছে। জানি না এটাকে কি বলে, অনেকটা টেডি বিয়ারের মতো লাগে, মানে মানুষ থাকে এর মধ্যে। এটাকে দেখে আমার মেয়ে একদম পাগল হয়ে গিয়েছে, ওর সাথে ভিডিও করবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ছোট ছোট ক্লিপ অ্যাড করে দিয়েছি। জায়গাটা কত বড় আর কতটা সুন্দর। এই জায়গাটাতে আমি অনেকবার এসেছি, বাট রাইট নাও এটা এখন একটা পপুলার প্লেসে চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা এই জায়গাটির অর্ধেক পার্ট শেষ করে ফেলেছি। রাইট নাও আমরা বিপরীত সাইডে যাচ্ছি। বাবা মেয়ের ভালোবাসা তো ভিডিওর মধ্যে বুঝতেই পারছেন। এখানে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য এত সুন্দর প্লেস তারা তৈরি করে রেখেছে, যা প্রতিটা মেয়ের অনেক বেশি পছন্দ হবে। আর মেয়েদের তো অবশ্য এই সাইট গুলো একদম বেশি পছন্দ ছবি তোলা আর ভিডিও করার জন্য। এইটা হচ্ছে তাদের মেইন এরিয়া। এখানে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা রেখেছে তারা, সাথে রয়েছে একদম ফ্রি কনসার্ট। কি মনে করেছেন জাস্ট বড়দের জন্য এরিয়া? না, এখানে বাচ্চাদের জন্য তারা অনেক কিছু অ্যারেঞ্জ করে রেখেছে। সাইডেই হচ্ছে রেস্টুরেন্ট, সেখানে খাওয়া দাওয়া করবেন আর আপনার বাচ্চারা এখানে খেলাধুলা করবে। তো এখানে হচ্ছে নাইট ভিউ। তোমরা দেখেই বুঝতে পারছো যে নাইট ভিউটা মাশাআল্লাহ কত সুন্দর। অনেক তো ভালো কথা বলে ফেললাম। প্রতিটা জায়গার ভালো খারাপ সব দিকই রয়েছে। খারাপ দিকটা আমার কাছে তাদের ফুড রিভিউ। তাদের ফুড ডেলিভারিটা এত বেশি টাইম লাগে, কারণ সেখানে বসে ওয়েটারের জন্য ওয়েট করতে করতে অনেক টাইম পার হয়ে যায়। কোনো ওকেশনে এখানে আসি, তখনই এখানে খাবারের সাপ্লাইটা কেন যেন একটু কমে যায়। যদি আমার ভিডিওটি তাদের চোখে পড়ে তাহলে কাইন্ডলি এই দিকটি একটু নজর রাখবেন। বাকি সব 10 on 10। তো ফাইনালি অনেক বেশি ঘোরাঘুরি করার পর আমরা এখন বের হয়ে যাচ্ছি। মোস্ট রাতের 9টার উপরে বেজে গিয়েছে আর আমাদের বাসায় যাওয়ার টাইম হয়ে গিয়েছে। এখনো কিন্তু এখানে অনেক মানুষ স্টে করেছে। আমরা এখন বাসায় যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছি গেট দিয়ে, বাট আমার মেয়ের কেন যেন দুষ্টামি একদমই শেষ হচ্ছে না। আজকের ব্লগটি আমার এখানেই শেষ। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। শুভ নববর্ষ।